দারুণ একটি সাগরের মাছ ভেজে আজকে ভুনা করব, সেই রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা। আমি বাজার থেকে সাগরের মাছ নিয়ে আসলাম, পোয়া মাছ, খুব সুন্দর তাজা মাছটা। এই মাছটা এনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এখন হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি। মাছটাকে তেলে ভেজে নেব, তারপর আমি ভুনা করব। সেই জন্য আমার লাগবে টমেটো কুচি, পেঁয়াজ রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, আর সামান্য জিরা, আর পেঁয়াজ বাটা ইত্যাদি। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার পোয়া মাছের দো পেঁয়াজা। এখন আমি মাছটাকে সুন্দর করে মেখে নিচ্ছি, হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি, হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে তেল দিয়েছি, সেখানে আমি মাছটা দিয়ে ভেজে নেব বন্ধুরা। দেখবা মাছ এই রেসিপি খেতে খুবই সুস্বাদু, দারুণ লাগে বন্ধুরা। সাগরের মাছ আয়রনযুক্ত মাছ, তোমরা যত খাবে অতই ভালো। এই মাছ তো সহজে বেশি পাওয়াও যায় না বন্ধুরা, এটা তো কোনো চাষের মাছ না। যাই হোক বন্ধুরা, তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার পোয়া মাছের রেসিপি, পোয়া মাছের দো পেঁয়াজার রেসিপি। দেখো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দেখবে, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তাহলে আমি এগিয়ে যেতে পারবো, শেয়ার করে দিবে, তাহলে আমি এগিয়ে যেতে পারবো বন্ধুরা। আর তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যদি কেউ দেখে থাকো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা, তোমাদের শুভকামনা জানাই বন্ধুরা। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। এখন আমি আর একটা পাতিল চুলায় বসিয়ে দিয়েছি। এখন সেখানে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু, পেঁয়াজ কুচি দিই না ঠিক, পেঁয়াজ একটু থেতো করে বেটে দিয়েছি, আর সাথে রসুন বাটাটাও দিয়েছি। দিয়ে বন্ধুরা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণই আমি কষাতে থাকবো বন্ধুরা। হয়ে গেছে কষানো। এখন বন্ধুরা মশলাটা ঢেলে দিচ্ছি, সাথে একটু পানি দিয়ে দেব, না মশলাটা পুড়ে যাবে। সেই জন্যে তোমরাও এইভাবে সাগরের মাছ এনে বন্ধুরা রান্না করে খাবে। এই মাছ যত খাবে অতই ভালো, বাচ্চাদের জন্য অনেক ভালো, আয়োডিন আছে এই মাছে। এই মাছে কোনো ভয় নাই বন্ধুরা। সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করবে। এই মাছ না ভাজলেও চলে, এমনি মশলা কষিয়ে রান্না করলেও সেটাও ভালো লাগে বন্ধুরা। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখো তেল উঠে গেছে। এখন আমি টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা আমি একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। হয়ে গেছে বন্ধুরা। এখন সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব, তারপর মাছগুলাকে দিয়ে দেব। এখন সুন্দর করে আমি মাছগুলাকে বসিয়ে দেব। বন্ধুরা, তোমরা আমাদের দেশে যারা দেখো, আমার ভাই বোনেরা, তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরাও এত কাজের মাঝে আমাদের এই ভিডিওগুলো দেখো, এবং আমাদের সহপাঠী যারা আছে তারাও আমাদের ভিডিও দেয়, আমরাও তাদেরগুলো দেখি বন্ধুরা। আমি তো যারটাই দেখি তখনই সাথে সাথে সাবস্ক্রাইব করে দিই, সাবস্ক্রাইব না থাকলে সাথে সাথে আমি সাবস্ক্রাইব করে দিই, এবং আমি নিয়মিত দেখি বন্ধুরা। ইদানিং বন্ধুরা ভিউ পড়ে না, কারণ কি আমি কিছুই বুঝলাম না। ইউটিউবে খুবই ভিউ কম পড়তেছে, জানি না কারণটা কি। মাঝে মাঝে এরকম হয়ে যায় বন্ধুরা। এখন হয়তো রোজার দিন, সেই জন্যই মনে হয় এটা এরকম হচ্ছে না কি, কিছুই বুঝতেছি না। দেখো বন্ধুরা, এখন সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখো কত দেখতে কত লোভনীয়, খেতেও ঠিক সেভাবেই দুর্দান্ত, আমি আশা করি। এখন আমি কিছুটা ধনিয়া পাতার কুচি অ্যাড করে দিলাম। আবার কিছুক্ষণ সুন্দর করে জাল করে নিব। দেখো প্রায় হয়ে আসছে, আর একটু সামান্য ভাজা ভাজা হবে, তারপরে আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো বন্ধুরা।
এই মাছের কাটা কম। দেখো বন্ধুরা, আমার এই মাছের আসল চেহারা কেমন লাগে তোমাদের কাছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক দিবে। একবার বলছি, আবার বলতেছি, একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং শেয়ার করে দিবে। তাহলে বন্ধুরা, নতুন নতুন বন্ধুরা দেখবে, আর আমি তাহলে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম।